আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে। আমি গত পর্বে তোমাদের এই বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি দেখিয়েছি কি কি থাকবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায়। তো আজকে আমি এই নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকবে। তো শিক্ষার্থীরা, ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, এইভাবে তোমাদের অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হবে। তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। তো শিক্ষার্থীরা, চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দেয় আজকে নমুনা প্রশ্নপত্রটির সমাধান। তো শিক্ষার্থীরা, সবাই স্ক্রিনে লক্ষ্য করো। আজকে আমরা সমাধান করব এই যে তোমাদের বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্ন, এই প্রশ্নগুলোর সমাধান। তো এখানে 1 নম্বর বহুনির্বাচনী প্রশ্নে কি বলছে, এখানে এই যে ছত্রাকে আক্রমণে নিচের কোন রোগ হয়ে থাকে। তো ক নম্বর অপশনে দিয়েছে বসন্ত, খ নম্বর অপশনে দিয়েছে হাম, গ নম্বর অপশনে দিয়েছে দাঁত ও চুলি, ঘ নম্বর অপশনে দিয়েছে কলেরা। তো শিক্ষার্থীরা, 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে দাঁত ও চুলি। তারপর 2 নম্বর প্রশ্নে বলেছে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ অণুজীব জাতকে কয়টি রাজ্যে ভাগ করেছেন। ক নম্বর বলছে 2টি, খ নম্বর 3টি, গ নম্বর বলছে 4টি এবং ঘ নম্বর বলছে 5টি। সো শিক্ষার্থীরা, এই 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ 3টি। তারপর 3 নম্বর প্রশ্নে বলেছে কোনটি কোষের সজীব অংশকে রক্ষা করে। তো শিক্ষার্থীরা, 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ কোষ প্রাচীর। তারপর 4 নম্বর এই যে এমসিকিউ দেখতে পাচ্ছ, এই এমসিকিউকে বলা হয় বহুপদী এমসিকিউ, কারণ এখানে এখানে 3টি কথা দিয়েছে আর নিচে বলছে যে কোনটি সঠিক। এই ধরনের এমসিকিউকে আমরা বলে থাকি বহুপদী এমসিকিউ। তো এখানে বলছে যে বায়ু দূষণের কারণ হচ্ছে, তো এখানে এই যে 1 নম্বর বলছে যে গাড়ির ধোঁয়া, 2 নম্বর বলছে যে অ্যাসবেস্টস, 3 নম্বর বলছে কার্বন ডাই অক্সাইড। তো শিক্ষার্থীরা, এই যে এখানে বলছে যে বায়ু দূষণের কারণ হচ্ছে কি, তো আমরা জানি যে গাড়ির ধোঁয়া বায়ু দূষণ হয় আর এই যে কার্বন ডাই অক্সাইডের কারণে হয়, কিন্তু এই যে 2 নম্বর এটা কিন্তু হয় না। তাইলে আমরা যে 1 এবং 2, তো 1 এবং 2 কোন অপশনে আছে, এই যে কোন নম্বর এখানে শুধু আই দিছে, 2 নম্বরে শুধু অর্থাৎ ট্রিপল আই 3টি আই দিছে, আর ঘ নম্বর বলছে যে আই ও 3, অর্থাৎ 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ। তারপর 5 নম্বর প্রশ্নে বলছে বাজক টিস্যু উদ্ভিদের কোন অংশে অবস্থিত। তো ক নম্বরে বলছে যে পাতার কিনায়, খ নম্বর বলছে যে কাণ্ডের শীর্ষভাগে, গ নম্বর বলছে কাণ্ডের পর্বে, ঘ নম্বর বলছে যে মূলের স্থানীয় অঞ্চলে। তো শিক্ষার্থীরা, এই 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ কাণ্ডের শীর্ষভাগে। তারপর 6 নম্বর প্রশ্নে বলছে কোন উদ্ভিদের মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। তো এখানে ক নম্বর বলছে রসুন, খ নম্বর বলছে পেঁয়াজ, গ নম্বর বলছে সুন্দরী এবং গ নম্বর বলছে বট। তো শিক্ষার্থীরা, 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ সুন্দরী। তারপর 7 নম্বর প্রশ্নে বলছে অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড কত প্রকার। ক বলছে 2 প্রকার, খ বলছে 3 প্রকার, গ বলছে 4 প্রকার এবং ঘ নম্বর বলছে 5 প্রকার। সো শিক্ষার্থীরা, 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ 3 প্রকার। তারপর 8 নাম্বার এই যে এমসিকিউ, আবারও বহুপদী এমসিকিউ এসেছে, যে বলছে তাপ প্রয়োগে কঠিন পদার্থের বৃদ্ধি ঘটে। তো 1 নম্বর বলছে যে দৈর্ঘ্য, 2 নম্বর বলছে ক্ষেত্রফল, 3 নম্বর বলছে আয়তন। তো শিক্ষার্থীরা, 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে 3টি, অর্থাৎ দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, 3টা সঠিক। তারপর 9 নম্বর বলছে যে আয়রন অক্সাইড কী ধরনের পদার্থ। ক নম্বর বলছে লবণ, খ নম্বর বলছে যৌগিক, গ নম্বর বলছে ধাতু এবং ঘ নম্বর বলছে উপধাতু। তো শিক্ষার্থীরা, 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে যৌগিক। তারপর 10 নম্বর প্রশ্নে বলছে কোন উদ্ভিদের পাতা কাটায় পরিণত হয়। তো ক নম্বর বলছে যে পাথর কুচি, খ নম্বর বলছে লেবু, গ নম্বর বলছে যে গীত কুমারী এবং গ নম্বর বলছে যে ফণিমশা। সো শিক্ষার্থীরা, 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ লেবু। তারপর 11 নম্বর প্রশ্নে বলছে একটি প্রাণীর অণুকে ভাঙলে কয়টি হাইড্রোজেন পরমাণু পাওয়া যায়। তো শিক্ষার্থীরা, এই 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ 2টি। তারপর 12 নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি জৈব পদার্থ। তো শিক্ষার্থীরা, এই 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ্লুকোজ। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। তো
তো এভাবে তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষায় এমসিকিউগুলো থাকতে পারে, যে এভাবে একটি উদ্দীপক দিবে, তারপর বলবে যে 13 এবং 14 এইভাবে এত নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে বলছে যে 13 নম্বর প্রশ্নে উল্লেখিত উৎস সমূহের মধ্যে কোনটি দ্রুত ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই যে উল্লেখিত উৎসসমূহ কী কী, যে শক্তি নিম্নরূপ উৎসসমূহ হচ্ছে যে বায়োগ্যাস, তারপর বায়ু, সৌরশক্তি এবং জীবাশ্ম জ্বালানি। তো এখানে ক নম্বর বলছে যে প্রথমটি, ক নম্বর বলছে দ্বিতীয়টি, গ নম্বর বলছে তৃতীয়টি এবং ঘ নম্বর বলছে চতুর্থটি। তো বিশেষত এই 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ, চতুর্থটি, অর্থাৎ এই যে জ্বালানি। তারপর 14 নম্বর এটি একটি বহুপদী এমসিকিউ বলছে যে শক্তির উৎসসমূহের মধ্যে। তো এখানে 1 নম্বর বলছে প্রথমটি গ্রাম অঞ্চলে বহুল ব্যবহারযোগ্য, 2 নম্বর বলছে যে দ্বিতীয়টিকে নবায়নযোগ্য শক্তির উৎসরূপে বিবেচনা করা হয়, 3 নম্বর বলছে চতুর্থটি পরিবেশ দূষণে প্রধান ভূমিকা পালন করে। সো বিশেষত 14 নম্বরের প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ, অর্থাৎ তিনটাই সঠিক। তো এইভাবে তোমরা এমসিকিউগুলো সমাধান করবে। তো তারপর এখানে 15 নম্বর প্রশ্নে বলছে যে সোডিয়াম কার্বনেটের সংকেত হলো। তো প্রিয়শিক্ষার্থীরা এই 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, অর্থাৎ NH2CO3। তারপর 16 নম্বর প্রশ্নে বলছে কোন বস্তুর উপর বল প্রয়োগে বস্তুটির অবস্থানের পরিবর্তন হলে তাকে কি বলা হয়। তো প্রিয়শিক্ষার্থীরা এই 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, অর্থাৎ কাজ। তারপর 17 নম্বর প্রশ্নে বলছে সূর্যের তাপ কোন পদ্ধতিতে সঞ্চারিত হয়। তো প্রিয়শিক্ষার্থীরা এই 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ, অর্থাৎ বিকিরণ। তারপর 18 নম্বর প্রশ্নে বলছে কয়লা, গ্যাস, কাঠ, পেট্রোল বা ডিজেল পুড়িয়ে কোন শক্তি পাওয়া যায়। তো প্রিয়শিক্ষার্থীরা 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, তাপ। তারপর 19 নম্বর একটি বহুপদী এমসিকিউ আবার বলছে যে CuSO4 সংকেতটি থেকে বোঝা যায়। 1 নম্বর বলছে যে একটি কপার সালফেট লবণ, 2 নম্বর বলছে যে যৌগিকটিতে মোট 6টি পরমাণু রয়েছে, 3 নম্বর বলছে SO4 এটি পরমাণু গুচ্ছ যার যোজনী 2। তো প্রিয়শিক্ষার্থীরা 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ, অর্থাৎ তিনটাই সঠিক। তারপর প্রিয়শিক্ষার্থীরা 20 নম্বরে বলছে যে যাদের ওজন আছে জায়গা দখল করে তারা হচ্ছে কি। তো প্রিয়শিক্ষার্থীরা আমরা জানি যে তাদেরকে বলা হয় পদার্থ। আমরা কিন্তু এগুলো এই যে 3, 4, 5-এ এগুলো পড়ে এসেছি। তো তারপর এই যে 21 নম্বর বলছে যে তাপ প্রয়োগের কোনটি আয়তন কমে। তো প্রিয়শিক্ষার্থীরা এখানে 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ, বরফ। তো প্রিয়শিক্ষার্থীরা আরেকটি কথা আমি বলে নিই ভিডিওর মাঝখানে, যে এভাবে যদি তোমরা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে চাও তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুক থেকে দেখতেছো তোমরা ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবে। এভাবে তোমাদের বার্ষিক পরীক্ষাও বলো, বিভিন্ন সাজেশন নোট ইত্যাদি আমাদের কাছে পেয়ে যাবে। এবং এই যে ইংলিশের যে অ্যাপ্লিকেশনের শর্ট ফর্মেট 1টি দিয়ে 20টি কীভাবে লিখতে হয়, তো সেই নিয়ে আমি গতকাল একটি ভিডিও দিয়েছি। এভাবে যদি তোমরা অন্যান্য বিষয়ে শর্টকাট ফর্মেট চাও বা বাংলা বিষয়েরও শর্টকাট ফর্মেট চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ইনশাল্লাহ সেগুলোর উপর ভিডিও বানিয়ে দিব। তো প্রিয়শিক্ষার্থীরা চলো আমরা মূল পর্বে চলি। তো এখানে বলছে যে 22 নম্বরে যে কোনটি দূষক নয়। তো প্রিয়শিক্ষার্থীরা 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, জৈব সার। যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে তাই আমি জাস্ট তোমাদের কোন এমসিকিউ কোনটা সঠিক হবে সেটাই বলে দিচ্ছি, আমি আর অপশন বললাম না। তো তারপর এই যে 23 নম্বর বলছে যে বর্তমানে পৃথিবীতে কোনটির অভাব দেখা দিয়েছে। সো প্রিয়শিক্ষার্থীরা 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, সুপের পানি। তো প্রিয়শিক্ষার্থীরা তারপর 24 নম্বর প্রশ্ন বলছে যে স্পাইরুগাইয়া কি। তো এখানে 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, অর্থাৎ শৈবাল। তারপর 25 নম্বর প্রশ্নে বলছে অ্যামিবিয়া জীবজগতের কোন রাজ্যের সদস্য। তো প্রিয়শিক্ষার্থীরা 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ, প্রোটিস্টা। তারপর 26 নম্বর বলছে যে রাইজোম এর বৈশিষ্ট্য হলো। তো এখানে 3টি কথা আছে। তো এই 26 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, অর্থাৎ 1 ও 3, এই যে 1 ও 3। তারপর 27 নম্বর প্রশ্নে বলছে যে আকৃতিতে গোলাকার কাণ্ড হয় কোনটির। তো 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, অলকচু। তারপর এখানে 28 নম্বর বলছে যে পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের অনুপাত কত। তো প্রিয়শিক্ষার্থীরা এই 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে 1:1। তারপর এই যে আবারও এখানে এই উদ্দীপক বলছে যে 29 এবং 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো 29 নম্বর প্রশ্নে বলছে যে তানিয়া ব্যথা অনুভব সহায়তাকারী কলা কোনটি।
তো এই যে উদ্দীপকে বলছে যে তানিয়া টেবিলে বসে পড়ার সময় একটি মশা তাকে কামড়ায়, এতে সে ব্যথা অনুভব করে। তো এই 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ স্নায়ু কলা। তারপর সেক্ষেত্রে সর্বশেষ 30 নম্বর প্রশ্নে বলছে তার ব্যথা অনুভবকারী কলার অংশ হলো। তো এখানে 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ অর্থাৎ 1 ও 2। সবশেষে এই ছিল আজকের ভিডিও। আজকে আমরা সমাধান করলাম এই যে নমুনা প্রশ্নপত্রটি তোমাদের বিজ্ঞান বিষয়ের এই বহুনির্বাচনী প্রশ্নগুলো নিয়ে। আই হোপ তোমরা প্রতিটি প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ। তো আমরা নেক্সট পর্বে এই যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সমাধান নিয়ে আসবো। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে যদি একটু উপকারে আসে তোমরা অবশ্যই এই যে ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দিবে যেন তারাও দেখে এই নমুনা প্রশ্নপত্রটি দেখতে পারে। তো কৃষকেরা এই যে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, এগুলো থেকে কিন্তু আমরা অনুপ্রাণিত হই ভিডিও বানাতে। তো তোমরা অবশ্যই এগুলো করবে। তো তোমরা যদি এগুলো করো তাহলে কিন্তু আমি আরও বেশি বেশি করে ভিডিও বানানোর চেষ্টা করব। তো কৃষকেরা সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।